সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, যে কারণে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিবে এবং ভয়াবহ আন্দোলনের রূপ নিতে পারে, কারণ বিনিয়োগকারীরা এতটা অসহায়, এতটা ক্ষতিগ্রস্ত, এতটা লাঞ্ছিত বঞ্চিত, তাদের টাকা পয়সা এখন পর্যন্ত লুটপাট করা হচ্ছে। গত ফ্যাসিস্ট সরকার 16 বছর লুটপাট করেছে। গত 8 মাসে এই রেকর্ডকে ব্রেক করে দিয়ে সমস্ত রেকর্ড, বিশ্ব রেকর্ড ব্রেক করে দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এবং 97,000 কোটি টাকা মার্কেট থেকে লুটপাট করে কিন্তু বিনিয়োগকারীদের নিঃস্ব করে দিয়েছে। ধারাবাহিক পতনে গত মাসেও কিন্তু আমরা দেখেছি 20,000 কোটি টাকার মতন প্রায় লুটপাট হয়েছে বাজার থেকে, উধাও হয়েছে মূলধন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে। অতএব কথা স্পষ্ট, বার্তা স্পষ্ট, সেটা হলো যদি এই অবস্থার পরিবর্তন তো হচ্ছে না, হবে না, হওয়ার কোনো সম্ভাবনা বিনিয়োগকারীরা দেখতেছে না। আমরা দেখতেছি না পুঁজিবাজার ভালো হওয়ার কোনো সম্ভাবনা, কোনো ট্রেন্ড বা কোনো গতি আছে, এটা আমরা দেখতেছি না। অতএব এই অবস্থার উন্নয়ন যেহেতু সম্ভব না, হচ্ছে না, তারাও বিনিয়োগকারীদের কথায় কর্ণপাত করতেছে না। বিনিয়োগকারীদের দাবি ছিল রাশেদ মাকসুদের মতন একজন আপনার অনভিজ্ঞ এবং একজন একরোখা মানুষ, যিনি একাই মার্কেটে সব সিদ্ধান্ত নিতে চায়, এমন একজন মানুষকে যিনি একা সব শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিয়ে মার্কেটের প্রায় 3 ভাগের 1 ভাগ শেয়ার জেড ক্যাটাগরিতে হুটহাট করে পাঠিয়ে দিয়ে বিনিয়োগকারীদের কিন্তু ধ্বংস করেছে। সেই জায়গা থেকে স্পষ্ট বলতে চাই যে বিনিয়োগকারীদের যে অবস্থা, এই অবস্থা পরিবর্তন করতে এই কমিশন দিয়ে পারবে না। সরকারও স্টেপ নিচ্ছে না, অর্থ মন্ত্রণালয় স্টেপ নিচ্ছে না, অর্থ উপদেষ্টা সরাসরি রাশেদ মাকসুদের এই কর্মকাণ্ডের জন্য দায়ী আমরা বলতেই পারি। এই জন্য স্পষ্ট বলে দিতে চাই, স্পষ্ট বার্তা, এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নেবে। দেখেন, মিছিল হলো, এখন কাফন মিছিল হবে সামনে, এরপরে কাফনের কাপড় পরে দেখবেন কখন আপনার অনশন কর্মসূচি, বসে যাওয়ার কর্মসূচিও কিন্তু গ্রহণ করবে। আর এইটা কিন্তু সমস্ত মিডিয়ায় মানুষ দেখতেছে যে টানা 8 মাস ধরে কিভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করা হচ্ছে। ফ্যাসিস্টদের রেকর্ড ব্রেক করে দিয়ে আরও বেশি পরিমাণে নিঃস্ব হচ্ছে, মানুষের পোর্টফোলিও ফোর্স সেল হয়ে যাচ্ছে। কারণ এটা প্রমাণিত যে গত মাসে টানা 20-22 দিন মার্কেট পড়ছে, প্রমাণিত। আবার এই মাসের শুরু হলো, এখনও আবার পতনের মধ্যে দিয়ে মাস শুরু হলো। অতএব এইটা তো যখন বিনিয়োগকারীরা কাফন নিয়ে বসে পড়বে, এটা কিন্তু আর কিছু বলার থাকবে না, এটা কিন্তু গণ আন্দোলনের রূপ নেবে। অলমোস্ট পত্রিকাগুলো, টেলিভিশনগুলো প্রচার করা শুরু করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনার প্রতিবাদ করছে। অতএব এই আন্দোলন কিন্তু গণ আন্দোলনের রূপ নিলে এই সরকারের সমস্ত যে অর্জন, এটা কিন্তু বিলীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এই জন্য বড় সড় আন্দোলনে যাওয়ার আগেই কিন্তু আমরা বলতে চাই, দ্রুত আপনার এই অবস্থার পরিবর্তন করেন, নেতৃত্বের পরিবর্তন করেন। পুঁজিবাজারে মিনিমাম কোনো রুলস রেগুলেশন না রেখে মিনিমাম এইখান থেকে 3 থেকে 4,000 পয়েন্ট বাড়ানোর মতন যে বাড়াতে হলে যা দরকার সেটা করতে হবে। সালাম আলাইকুম।